শিশু শিল্পীদের সঙ্গে মঞ্চে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিনেমার পর এবার সপরিবারে মঞ্চনাটক দেখতে উপস্থিত হলেন তিনি। শনিবার সন্ধ্যার দিকে রাজধানীর বেলি রোডের মহিলা সমিতির থিয়েটারে সাধারণ দর্শকদের সঙ্গেই টিকিট কেটে শিশুতোষ নাটক কবি চিতাভাগ উপভোগ করেন প্রধানমন্ত্রী। হঠাৎ তার উপস্থিতিতে বিস্ময় ও আনন্দের জোয়ার শিশুদের মাঝে। পরিবেশনা শেষে শিশু শিল্পীদের সঙ্গে পরিবার নিয়ে ছবি তোলেন তারেক রহমান। যখন সবাই বলছিল যে প্রাইম মিনিস্টার আসছে, মানে আমি ভাবতেও পারছিলাম না যে কিভাবে আসছে। তারপরে যখন আমি নাটক করা শুরু করলাম তখন আমি দেখলাম, তখন মানে এত নার্ভাস হয়ে যাচ্ছিলাম, তাই জন্য আমি তাকাইনি, যার জন্য আমার নাটকটা বলতেই থাকছিলাম। একটা সারপ্রাইজ ছিল এটা অনেক লাইফে অনেক বড় একটা হিসেবে থাকবে। অনেক আনএক্সপেক্টেড, আমি এটা জীবন এক্সপেক্ট করিনি। এটা আমার ড্রিম ছিল, আজকে আমার ড্রিম কাম ট্রু। ভালো লাগছে বিষয়টা অনেক। আমি প্রথম দেখছি, আমার দেখে অনেক ভালো লাগছে, সেই জন্য আমি ওকে থ্যাঙ্কস দিতে চাই। কিডস টাইম ও শিকড়ের যৌথ প্রযোজনায় এই নাটকে অভিনয় করে এক ঝাঁক শিশু শিল্পী। কবি চিতাবাগে প্রথমে একটা কোরিওগ্রাফি করেছি, তারপর মতিচোরার সাথে একটা ডায়লগ ছিল, তারপর বুড়ির সাথে আমি শুরুতে আমার সিনটা দিয়েছি, এরপরে আমি এক জায়গায় বসেছিলাম। আমার বেশি ভালো লাগছে। আয়োজকরা বলছেন তার এমন কার্যক্রম শিল্পীদের অনুপ্রাণিত করবে। মজার ব্যাপার হয়েছে, আমি সামনে টিকিট দিইনি, আমি পিছনে টিকিট দিছিলাম ওনাদেরকে, এবং প্রাইম মিনিস্টার পিছনে বসার জন্য রাজি হয়ে গেছে, একদম পিছনে। উনি টিকিট কেটে? জি, উনি টিকিট কাটছে, 300 টাকা টিকিট কাটছে উনি, ওনার ফুল ফ্যামিলির জন্য উনি টিকিট কাটছে। এবং পরবর্তীতে আমরা যখন ওনার জন্য আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করার কথা বলছি, তো উনি না করছে। উনি বাচ্চাদের নাটকটা এত গভীর মনোযোগ দিয়ে দেখছে এবং আমার সাথে বলতেছিল যে আপনাদের নাটকের মেসেজটা এত সুন্দর যে আপনারা দেখাচ্ছেন যে জঙ্গলের পশুগুলাও এখন কত ভদ্র হয়ে গেছে আর আমরা মানুষ কত হিংস্র হয়ে যাচ্ছি। ভবিষ্যতে শিক্ষামূলক গল্প নির্মাণে এসব সংগঠনের সহায়তাও কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।